আমাদের ক্লায়েন্ট অনবোর্ডিং করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, এইসব বিষয়ে। ফ্রিল্যান্সিং জার্নিতে যেহেতু ইংলিশ একটা কমন জিনিস এবং ম্যান্ডেটরি। সো আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমাদের স্টুডিওতে আছে আমাদের সবুজ স্যার। সো স্যারকে আমরা আসলে কিছু বিষয় জানবো স্যারের কাছ থেকে, আসলে আমরা কীভাবে ইংলিশে আরও বেটার করতে পারি আমাদের ফ্রিল্যান্সিং জার্নিতে, যেহেতু ইংলিশ একটা কমন জিনিস এবং ম্যান্ডেটরি। সো আমরা আরও কীভাবে বেটার ইংলিশ শিখতে পারি, যেটা আমাদের ফিউচারে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আমাদের ক্লায়েন্ট অনবোর্ডিং করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, এইসব বিষয়ে। সো আমরা ওয়েলকাম জানাচ্ছি সবুজ স্যারকে। অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি আসলে খুবই আনন্দিত আপনার সাথে যুক্ত হতে পেরে। আসলে আমরা কিভাবে মানে ইংলিশটা লার্ন করতে পারি প্রথমে, আর হচ্ছে কিভাবে আমরা ক্লায়েন্টদের সাথে আসলে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি, এই বিষয়ে আপনি কিভাবে পরামর্শ দিবেন আমাদেরকে? অলরাইট, ইংলিশে ভালো করার জন্য প্রথমত আপনার ইংরেজি ভীতি, ইংরেজির একটা ফোবিয়া থাকে আমরা বাঙালি জাতি হিসেবে, ওইটা দূর করতে হবে। আপনার মাথা থেকে এটা বাদ দিতে হবে যে ইংলিশ ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট, যেমনটা আমরা মনে করি তেমনটা কঠিন না। এই ধারণাটা আপনার বাদ দিতে হবে, ঠিক আছে? আপনার আমাদের যে একটা ভ্রান্ত ধারণা যে ইংলিশ অনেক কঠিন, আমাদের এই যে সাবকনশিয়াস মাইন্ডে আমরা মনে করি কঠিন, যার কারণেই আমাদের কাছে কঠিন লাগে, আমরা পারি না। ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইটস ইজি অ্যান্ড ইফ আই গিভ ইট এ ট্রাই আই উইল বি এবল টু মাস্টার ইট। আমি যদি চেষ্টা করি আমি পারবো, এরকম একটা ফিলসফি বা এরকম একটা ধারণা আপনার নিজের মধ্যে কী করতে হবে, ধারণ করতে হবে, ঠিক আছে? এরপরে গিয়ে আমি যদি বলি ইংলিশটা আসলে ভাস্ট একটা জায়গা, হিউজ, অনেক বড় একটা ফিল্ড। এখন কথা হতে পারে তাহলে আমি কী করবো, কীভাবে শিখবেন? এখন আপনি যেহেতু আপনি ফ্রিল্যান্সার, আপনি এই ফিল্ডে কাজ করেন, আপনার অনুসারী যারা আছে, যারা এই ফিল্ডে কাজ করতে চায়, তাদের জন্য যেটা করতে হবে, তাদের এই রিলেটেড ইংলিশগুলো শিখতে হবে। যে আমার হচ্ছে, ধরেন আপনি যেমন একজন ফ্রিল্যান্সার আর্কিটেকচার, রাইট? সো আপনি এই ফিল্ড রিলেটেড যে ইংলিশগুলো আছে, মানে আপনাকে ক্লায়েন্টের সাথে কীভাবে আপনি কনভারসেশন শুরু করবেন, হ্যাঁ, কীভাবে শেষ করবেন, তার সাথে আপনার অ্যাপ্রোচটা কীরকম হবে, আপনার সার্ভিসেসগুলো কী, সেটা আপনি কীভাবে অফার করবেন, আপনি বার্গেন কীভাবে করবেন, বা এই রিলেটেড কিছু শব্দ থাকে, যেমন আর্কিটেক্ট রিলেটেড কিছু শব্দ থাকে, কিছু ভাষা থাকে, কিছু ডিকশন থাকে। সো আপনার সার্ভিস রিলেটেড যে ইংলিশগুলো আছে, ওগুলো হচ্ছে আপনার কী করতে হবে, ইংলিশে শিখতে হবে। ইটস এনাফ। তো এই ক্ষেত্রে যদি বলি ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে, এখানে আপনি গ্রামাটিক্যাল যে বিষয়গুলো ফলো করতে হবে, বিষয়টা এরকম না। এখানে মেইন পারপাস হচ্ছে কমিউনিকেট করা, যে আমি আমার ক্লায়েন্টকে বুঝতে পারছি কিনা, আমার ক্লায়েন্ট আমাকে বুঝতে পারছি কিনা, আমি মোটামুটি কমিউনিকেশন চালিয়ে নিতে পারছি কিনা, অ্যান্ড আমি একটা হচ্ছে যে মিটিং অ্যারেঞ্জ করতে পারছি কিনা, তাকে কনভিন্স করতে পারছি কিনা, এটা হচ্ছে বিষয়। সো আপনার মনে মনে আগে চিন্তা করতে হবে, যেহেতু আমি এই ফিল্ডে আছি, আমি একজন আর্কিটেক্ট বা আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি যখন আমার সার্ভিস সেল করব, আমার ক্লায়েন্ট আমাকে কী প্রশ্ন করতে পারে, বাংলায় চিন্তা করেন, দেন ট্রাই টু ট্রান্সফর্ম ইট ইংলিশে। এরপরে এটা থিঙ্ক করেন, গুগল আছে, চ্যাটজিপিটি আছে, অনেক সোর্সেস আছে, টেকনোলজির হেল্প নিয়ে আমরা করতে পারি। সো নিজে থেকে ওটা ওভাবে প্রস্তুত করতে হবে যে আমাকে কি বলতে পারে, বাংলায় আপনি ভাবেন, দেন আমি ওকে রিপ্লাইটা কীভাবে দেবো, বাংলায় ভাবেন, দেন ট্রান্সফর্ম দ্যাম ইন ইংলিশ, ওটা ইংলিশে ট্রান্সফর্ম করেন। এইভাবে হচ্ছে আমরা ইজিলি শিখতে পারি। সো আমাদের কমিউনিকেশনে ফোকাস করা দরকার, মানে এই ফিল্ড রিলেটেড যে ইংলিশগুলো আছে ওগুলোতে আমাদের ফোকাস করা দরকার। ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। সো আশা করি আমাদের দর্শক বা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছেন তারাও আপনারাও বুঝতে পেরেছেন। সো এখানে যে আমি যদি একটু সামারি করি আমাদের এই কনভারসেশনের বিষয়টা হচ্ছে যে প্রথমে মাইন্ডসেটটা ঠিক করতে হবে, ইংলিশ আসলে ইজি, এইরকমভাবে আপনার ধারণা নিতে হবে প্রথমে। দেন আপনার সার্ভিস ওরিয়েন্টেড, আপনাকে আপনার টার্মগুলো শিখতে হবে। দেন ওই জিনিসগুলোই আপনার ওভার দ্য কমিউনিকেশন বা ক্লায়েন্টদের সাথে যে কমিউনিকেশন হবে, এই জিনিসগুলোই কিন্তু আপনি ইউজ করবেন। দেন তাহলে কিন্তু আপনার ইংলিশটা কিন্তু ইজি হয়ে যাবে এবং ডে টু ডে প্র্যাকটিসে আপনি কিন্তু পারফেক্ট হয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম।